গুড মর্নিং বন্ধুরা। আজ তোমাদের সামনে একটা নতুন ধরনের ভিডিও নিয়ে এসেছি। এই ভিডিওটার মাধ্যমে আমি তোমাদের যেটা দেখাতে চাইছি সেটা হলো, এই যে বছর শেষ হতে চলেছে, এই সারা বছর ধরে আমি আমার এলাকায় বা একটু আশেপাশে বিভিন্ন জায়গায় যে সমস্ত পাখির ছবি বিভিন্ন সময় তুলেছি, সেই সমস্ত পাখি সম্পর্কেই একটা ওভারঅল একটা ধারণা দেওয়ার জন্যে আমি এই ভিডিওটা তোমাদের সামনে নিয়ে এসেছি। ভিডিওটা দেখো, দেখলে তোমরা বুঝতে পারবে যে আমার এলাকায় বা আশেপাশে বা পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় সারা বছর ধরে কখন কোন ধরনের পাখির অ্যাক্টিভিটি হয়, কোথায় গেলে কি ধরনের পাখির ছবি পেতে পারি, কোন সময়ে পেতে পারি, সেই সমস্ত বিষয় কিন্তু আমি তুলে ধরার চেষ্টা করেছি। তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। বছরের শুরুতে অর্থাৎ জানুয়ারি থেকে প্রায় মার্চ মাস পর্যন্ত শীতের বিভিন্ন পাখির ছবি আমরা তুলে থাকি। তার মধ্যে আমাদের আশেপাশে এই বিভিন্ন ফুলে সানবার্ডের অ্যাক্টিভিটির ছবি পেয়ে থাকি। এছাড়াও এই সময়ে আমাদের এখানে বা পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় প্রচুর পরিমাণে শীতের মাইগ্রেটরি বার্ডের আগমন ঘটে। সেই সমস্ত মাইগ্রেটরি বার্ডের ছবিও আমরা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন সময় পাই। যেমন এই সাইবেরিয়ান রুবিথোট পাখির ছবি এবার আমরা তুলেছিলাম বারুইপুর থেকে। এখানে এই সাইবেরিয়ান রুবিথোট ছাড়াও আরও বিভিন্ন ধরনের মাইগ্রেটরি বার্ড এই সময় দেখতে পাওয়া যায়। তার মধ্যে যেমন আমরা দেখেছি বান্টিং। বান্টিংয়ের বিভিন্ন রকম ভ্যারাইটি এই সময় দেখতে পাওয়া যায়। এই বান্টিং ছাড়াও এখানে আরও কিছু শীতের পরিযায়ী পাখি আগমন এই সময় ঘটে। তার মধ্যে যেমন উল্লেখযোগ্য হল সাইবেরিয়ান স্টোনোচেট। এই সাইবেরিয়ান স্টোনোচেট ছাড়াও আমরা আরও দেখতে পাই সাইবেরিয়ান ব্লুথ্রোট পাখি। এই পাখিগুলোকে এই বারুইপুর অঞ্চল ছাড়াও বর্তির বিল, দিয়ারা বা বসিপোতা এই সমস্ত বিভিন্ন স্থানেই দেখতে পাওয়া যায়। ব্লুথ্রোট তো আমার বাড়ির এলাকার আশেপাশেই অনেকবারই দেখেছি। এছাড়া এই সময় শীতের পরিযায়ী হিসাবে হেন হেরিয়ার, পাইড হেরিয়ার বা মার্স হেরিয়ারের মতন পাখিও বর্তির বিল বা বারুইপুর বা দিয়ারা অঞ্চলে দেখতে পাওয়া যায়। এই সময় স্যান্ডপাইপার জাতীয় বিভিন্ন ধরনের পাখির অ্যাক্টিভিটিও হয়। এছাড়া প্লোভার বা ওয়াকটেল বা কমন স্নাইপ এই ধরনের পাখির প্রাচুর্যও লক্ষ্য করা যায়। শীতকালের আরও এক প্রকার উল্লেখযোগ্য পরিযায়ী পাখি হল অস্ট্রে, যাকে সাধারণত পূর্বস্থলীতে অর্থাৎ বর্ধমানের পূর্বস্থলীর নিকটবর্তী গঙ্গাতে দেখতে পাওয়া যায়। এছাড়া এই সময় পূর্বস্থলীর চুপির চরে প্রচুর পরিমাণে মাইগ্রেটরি পাখির আগমন ঘটে। তার মধ্যে উল্লেখযোগ্য হল রেড ক্রেস্টেড প্রোচার্ড। ঝাঁকে ঝাঁকে এরা উড়ে আসে সাইবেরিয়া থেকে। এছাড়াও দেখতে পাওয়া যায় গঙ্গার তীরে এই রিভার ল্যাপিং। এই সময় রাশিয়া বা মঙ্গোলিয়া থেকে উড়ে আসে এই বিশাল আকারের পরিযায়ী হাঁসটি, যাকে আমরা রুডি শেলডাক বা চখাচখি বলেই চিনে থাকি। এদেরকে পূর্বস্থলীর চুপিরচর বা বক্রেশ্বর ড্যাম এরকম বিভিন্ন অঞ্চলে কিন্তু দেখতে পাওয়া যায়। শীতের বিভিন্ন প্রকার পরিযায়ী পাখির মধ্যে আরেকটি উল্লেখযোগ্য পাখি হল এই ব্ল্যাক হেডেড আইবিস। এদের এই লম্বা ঠোঁটের সাহায্যে এরা জলের খাবার খায়। এছাড়া রয়েছে গ্লসি আইবিস, যাদের গায়ের সুন্দর রং সূর্যের আলোয় খুব অপূর্ব লাগে। শীতের শেষে এই প্যাসিভ মাইগ্রেটরি বার্ড অর্থাৎ পাইড অ্যাভোসেড এবং ব্ল্যাক উইং ইস্টিংয়ের দেখা মেলে কামদুনি অঞ্চলে। এছাড়া পলাশ ফুলের আগমন ঘটলেই এই ধরনের টিয়া বা সানবার্ডের অ্যাক্টিভিটিও যথেষ্ট বেশি হয়। সাধারণত শীতের শেষ লগ্নে বসন্তের শুরুতেই
এই সমস্ত পাখির ছবি আমি আমার এলাকার আশেপাশেই দেখতে পাই। গরমের শুরু থেকেই অর্থাৎ এপ্রিলের থেকেই এই চেস্টনাট বিএটার, ব্লুটেল বিএটার এই জাতীয় পাখির অ্যাক্টিভিটি বাড়ে। এই ধরনের পাখির ছবি আমরা খিসমা অঞ্চল বা আমার এলাকার আশেপাশে দেখতে পাই। এই সমস্ত পাখিগুলো এরা এই সময় তাদের নেস্ট তৈরি করে। শুধু যে এরাই নেস্ট তৈরি করে তা নয়, আমাদের এই সময় আমার আশেপাশে এই প্যারাডাইস ফ্লাই ক্যাচার বা স্বর্গের পাখিরও কিন্তু আগমন ঘটে। এদের এই অপূর্ব রূপ সবাইকে মোহিত করে। এর সাথে সাথে বিভিন্ন ধরনের বারবেট জাতীয় পাখিরও কিন্তু এই সময় অ্যাক্টিভিটি দেখা যায়। তারা নেস্ট তৈরি করে এবং সেখানে বাচ্চা তৈরি করে। এই ধরনের অ্যাক্টিভিটির ছবি আমরা বিভূতিভূষণ অভয়ারণ্যে প্রচুর পরিমাণে দেখতে পাই। সেখানে বিভিন্ন বারবেটের যেমন বাসা থাকে, তার সঙ্গেও আমরা মোনার্চ পাখিকে, অর্থাৎ মোনার্চরা এই সময় তাদের বাচ্চা তৈরি করে। তার সব সুন্দর সুন্দর দৃশ্যের ছবি এখান থেকে পাওয়া যায়। এছাড়া পাওয়া যায় এই ওরিয়েলের ছবি, ওরিয়েলেরও সুন্দর সুন্দর ছবি পাওয়া যায়। এছাড়া পারমদন ফরেস্ট থেকে আমরা দেখতে পাই ইন্ডিয়ান পিট্টা। এই পিট্টার ছবি সাধারণত মে মাসে এখানে পাওয়া যায়। আর পারমদন ফরেস্টের সব থেকে উল্লেখযোগ্য যে পাখি সেটি হলো উডেড পিট্টা। সেই উডেড পিট্টার ছবিও কিন্তু মে মাসের শেষ থেকে জুন জুলাই মাস পর্যন্ত এখানে পাওয়া যায়। এই বিশেষ গরমের পরিযায়ী পাখিটিকে দেখার জন্য এই সময় প্রচুর লোক এখানে আসে। নাইটজার এরও কিন্তু অ্যাক্টিভিটি এই সময় থাকে। আর থাকে বিভিন্ন ধরনের আউল, যেমন ব্রাউন ফিশ আউল, স্পটেড আউল, এই ধরনের নানা পাখির অ্যাক্টিভিটি আমরা এই গরমের মরশুমে দেখতে পাই। গরমকালে আমার বাড়ির ছাদে বিভিন্ন রকম মুনিয়া পাখির অ্যাক্টিভিটি বাড়ে। এই সময় রেড মুনিয়া, হোয়াইট আই এই ধরনের পাখিরা আসে স্নান করতে। বর্ষার শুরুতেই আমরা জ্যাকানাকে দেখতে পাই। এই সময় এদের ব্রিডিং টাইম। এরা বাচ্চা সহ এই সময় কালীনারায়ণপুর স্টেশনের আশেপাশের নিচু জলাশয়ে দেখতে পাওয়া যায়। আবার শরতের শুরুতেই রেড মুনিয়ার আবির্ভাব হয় রাজারহাট অঞ্চলে। এইভাবেই বছর ঘুরে আবার শীতের শুরুতেই চলে আসে সাইবেরিয়ান পাখিরা। আমার ছাদে এই সময় টাইগার ফ্লাই ক্যাচারের পাখিরও আবির্ভাব ঘটে। যাই হোক বন্ধুরা, এইভাবেই কিন্তু সারাটা বছর বিভিন্ন অঞ্চলে ঘুরে ঘুরে বিভিন্ন ধরনের পাখির ছবি আমি তুলে থাকি। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করো। আর এই ধরনের ভিডিও আরও দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। তাহলে সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর নতুন বছরের আগাম শুভেচ্ছা থাকলো সবাইকে। সবার ভালো কাটুক নতুন বছর।